আমরা এমনকি আপামর জনগণের সামনে যে একটা ভিডিও ক্লিপ এসে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। সেই সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি এক তৃণমূলের এক কি বলবো দালাল বা চামচা কি বলবো, যাকে আমরা এখানে বীরভূমের তৃণমূল গোষ্ঠী আর এক কাজল গোষ্ঠী আছে, দুই গোষ্ঠীর মধ্যে এই অনুব্রত মণ্ডলকে যারা বীরভূমের বাঘ বলে সাজিয়ে রেখেছেন, আসলে উনি কী বাঘ সেটা তো সকলের সামনেই কাল পরশু দিন প্রকাশ পেয়েছে। তো এই বাঘ যেভাবে এক থানার আইসির মা বোন তুলে যেভাবে কদর্য ভাষায় গালিগালাজ করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি এটা আমাদের মহিলাদের জন্য একটা লজ্জাজনক, এবং যে অডিও ক্লিপ আমরা সবার সম্মুখে আনতেও একটা দ্বিধাবোধ করছি, লজ্জাবোধ করছি। কিন্তু যারা এখানে এই তৃণমূলের কিছু গোষ্ঠীদ্বন্দ্ব, এমনকি তাদের তৃণমূলের যারা নেতারা তাদেরকে নিয়ে মাথায় চেপে নাচানাচি করছে, সেই আমরা জানি যে 1 বছর ধরে যিনি জেল খেটে এক আসামি, সেই আসামিকে নিয়ে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে কোর কমিটিতে জায়গা দিয়েছেন। তো আমি এই জনগণের কাছে একটাই প্রশ্ন তুলে ধরবো যে আপনারাই ভাবুন এবং চিন্তা করুন যে তৃণমূল কাদেরকে প্রশ্রয় দিচ্ছেন এবং কাদেরকে এই রাজ্যটা চালানোর দায়িত্ব দিচ্ছেন। এমনকি পশ্চিমবঙ্গের যেটা বীরভূম, যেটা মুখ্যমন্ত্রী মাননীয়া নিজে স্বয়ং দেখভাল করছেন, মানে দেখাশোনার দায়িত্ব নিয়েছেন এবং সেই দেখাশোনার দায়িত্ব দিচ্ছেন তাদের ওপর। তা আমি এই জনগণের কাছে প্রশ্ন রাখবো যে আপনারাও চিন্তা ভাবনা করবেন যে আগামী দিনে কাদেরকে এই চেয়ারে বসাবেন এবং কাদেরকে ছুঁড়ে ফেলবেন। আচ্ছা, কি করা হলো? মা বোন তাদের ওপর যে কদর্য ভাষায় গালিগালাজ করেছেন, তারই পরিপ্রেক্ষিতে আমাদের এক হরিশরা পঞ্চায়েতে যিনি এক জয়ী মেম্বার আছেন তপু বাগদি, উনি ওনার নামে এফআইআর করলেন এবং সেখানে আমরা সকলেই বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলাম। সমাজকে